এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের তো এবিটিএ টেস্ট পেপার প্র্যাকটিস করতে হবে। সেই একটা পেজ আমি 358 পেজের থেকে 59 পেজের যে সামগুলো আছে সেগুলো একটু দেখাচ্ছি। এটা হচ্ছে পার্ট 1-এ সামনের বীজগণিতগুলো কিছু দেওয়া আছে। এই যে সাম একটা দেওয়া আছে, যদি এক্স বাই ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু ওয়াই বাই জেড প্লাস এক্স ইজিক্যাল টু জেড বাই এক্স প্লাস এক্স প্লাস ওয়াই হয়, তবে প্রমাণ করি যে প্রতিটি অনুপাতের মান 1/2 বা -1 এর সমান হবে। তা এই অঙ্কটাকে আমাদের কি করতে হবে, প্রথমে এই যে দেওয়া আছে এই এক্স বাই ওয়াই বাই জেড বাই এই যে তিনটে সংখ্যা দেওয়া আছে সমান সমান, আমি একটা প্রক্রিয়া ইউজ করেছি যেটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়া কি, উপরেরগুলো প্লাস হবে, নিচেরগুলো প্লাস হবে। তার উপরেগুলো প্লাস হলে কী হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচেরগুলো প্লাস হবে, তার মানে ওয়াই প্লাস জেড, তারপরে প্লাস আছে জেড প্লাস এক্স, তারপরে এক্স প্লাস ওয়াই, সব প্লাস করে লিখেছি লব হর। তাহলে এবার যদি এটাকে আমরা নিচে যোগ বিয়োগ হবে, উপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচে দেখো দুটো এক্স আছে, দুটো ওয়াই আছে, দুটো জেড আছে, মানে 2x প্লাস 2y প্লাস 2z। তাহলে কী হচ্ছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 2 কমন নিয়ে নিচ্ছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা কেটে যাচ্ছে, তাহলে কী থাকছে 1/2। তাহলে একটা প্রমাণ হয়ে গেল। একবার সংযোজন প্রক্রিয়া করলে একটা উত্তর, আবার একবার দেখো যে কোনো দুটো সংখ্যাকে নিয়ে বিয়োজন, আমি প্রথম দুটোকে নিয়ে বিয়োজন প্রক্রিয়া করেছি। বিয়োজন প্রক্রিয়া মানে উপরটা বিয়োগ নিচেরটা বিয়োগ। দেখো প্রথম দুটোকে নিয়ে এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই প্লাস জেড মাইনাস, এই যে সাইনটা প্লাস ছিল ওটা মাইনাস হয়ে গেছে, তাহলে এখানে কি হচ্ছে প্লাস জেড মাইনাস জেড কেটে গেল, তাহলে এক্স বাই ওয়াই বাই মাইনাস এক্স, এই যে মাইনাস এক্স প্লাস ওয়াই, মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে কী হলো এক্স মাইনাস ওয়াই হলো, এক্স মাইনাস ওয়াই কেটে গেল 1, তাহলে কী হলো -1। তাহলে এই যে একটা -1 আর একটা হচ্ছে হাফ, এই দুটো অনুপাতের সমান হবে, এটাই কোশ্চিনে বলা ছিল। এই যে প্রতিটি অনুপাতের মান 1/2 বা -1 এর সমান হবে। তাহলে একটা হচ্ছে 1/2 আর একটা হচ্ছে -1। ওকে, নেক্সট একটা অঙ্ক দেওয়া আছে, দেখো কে পুটিংয়ের অঙ্ক। এক্স ইজ টু এ সমান ওয়াই ইজ টু বি সমান জেড ইজ টু সি হলে এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমেই দেওয়া আছে এক্স ইজ টু মানে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি সমান হচ্ছে কে। তাহলে এখানে আমরা এক্স বাই এ সমানও কে, ওয়াই বাই বি সমানও কে, জেড বাই সি সমান কে, অর্থাৎ আমরা লিখতে পারি এক্স সমান এ কে, ওয়াই সমান বি কে, জেড সমান সি কে। এক্স ওয়াই জেডের মান আমরা পেয়ে গেছি। এবার এই যে দেখাই যে বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রথমে বাম পক্ষ কী দেওয়া আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এক্স কিউব, এক্সের মান এ কে, তাহলে এ কে কিউব প্লাস ওয়াই মানে বি কে কিউব প্লাস জেড মানে সি কে কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এটাকে ভাঙবো আমরা, প্রথমে এ কিউব, এ কে এর হোল কিউব আছে, তার মানে এটা কী হবে এ কিউব কে কিউব প্লাস বি কিউব কে কিউব সি কিউব কে কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। উপরে যদি আমরা কে কিউব কমন নিয়ে নিই তাহলে কী থাকবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটা কেটে যাচ্ছে, তাহলে কী থাকলো কে কিউব, এটা বাম পক্ষ। এবার যদি আমরা ডান পক্ষ করি, ডান পক্ষে কী ছিল এক্স ওয়াই জেড বাই এ বি সি। ওকে, এক্স ওয়াই জেড, তাহলে এক্সের মান এ কে, বি কে আর সি কে, এক্স ওয়াই জেড বাই এ বি সি। উপরে দেখো এ বি সি ইন্টু কে 3 বার আছে মানে কে কিউব বাই এ বি সি কাটলো, তাহলে কী হলো কে কিউব। তাহলে এবার আমরা লিখে দেবো এখানে যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রুভড মানে প্রমাণিত। ওকে, এইভাবে আমরা এই কে পুটিংয়ের অঙ্কটাকে করে নিতে পারবো। নেক্সট
এটা হচ্ছে কোশ্চিন নম্বর 8। ওকে, 8-এর দুটো অঙ্ক ছিল, একটা করতে হয়, আমি দুটোই দেখালাম, যার যেটা সুবিধা। নেক্সট কোশ্চিন নম্বর 9। কোশ্চিন নম্বর 9-এ কী আছে? উপপাদ্য আছে। এই যে বলছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এই যে উপপাদ্যটা, এটা হচ্ছে উপপাদ্য 38। আমার সাজেশানে দেওয়া আছে যে উপপাদ্য, সেটা কিন্তু কমন। 38 উপপাদ্যটা পড়তে হবে, পেজ নম্বর বইতে দেখবে 164। আর একটা উপপাদ্য দিয়েছে পিথাগোরাস থিওরেম। কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে এই যে উপপাদ্যটা, এটা আছে দেখো 49। উপপাদ্য 49, পেজ 285 পেজে আছে। এগুলো বইতে আছে, বই থেকে তোমাদের পড়তে হবে। পড়েছও নিশ্চয়ই, টেস্ট পরীক্ষা দিয়েছো তোমরা। এরপরে রাইডার, যেটা এক্সট্রা জিওমেট্রি বলে। এক্সট্রা জিওমেট্রি 10 নম্বরে থাকে, মানে 10-এর দাগের কোশ্চিনে থাকে 3 নম্বর। এই যে প্রমাণ করো কোনো বৃত্তের দুটি সমান যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, এগুলো কিন্তু উপপাদ্য নয়, এগুলো এক্সট্রা জিওমেট্রি, যেটাকে রাইডার বলা হয়। ইংরেজিতে রাইডার বলে, এক্সট্রা জিওমেট্রি, সেটা হচ্ছে 3 নম্বরে থাকে। এই যে বলছে প্রমাণ করো কোনো বৃত্তের দুটি সমান যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। বইতে আছে দেখবে প্রয়োগ 10, পেজ নাম্বার 63 পেজে আছে, সেটাও তোমরা পড়তে পারো। আবার অথবা 2 নম্বর দেওয়া আছে চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি বৃত্তস্থ চতুর্ভুজ, প্রমাণ করতে বলেছে। এটাও দেখো প্রয়োগ 9, পেজ নম্বর 168 পেজ। এই দুটো এক্সট্রা জ্যামিতি অবশ্যই পড়ে রাখবে। আর দুটো এক্সট্রা জ্যামিতি আমার সাজেশান দেওয়া আছে, সেখানে পড়বে 48 উপপাদ্য যেটা আছে, তার দুপাশে সামনে একটা আছে, পিছনে একটা আছে, মানে পরে একটা আছে। সেই দুটো উপপাদ্য কিন্তু ভালো করে পড়বে, সেই দুটো কমন আসে। তাহলে এই 4টে উপপাদ্য, মানে রাইডার যদি ভালো করে পড়ো, তাহলে কিন্তু আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। এরপরে কোশ্চিন নম্বর 11 তো সম্পাদ্য আছে। সম্পাদ্য তো অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, যেটা সাজেশান আছে বা তোমাদের বইতে আছে, ওটা প্র্যাকটিস করবে। তারপরে 12 নম্বরে ত্রিকোণমিতি থাকে। এই যে একটা ত্রিকোণমিতি দেওয়া আছে, সাইন থিটা প্লাস কসেক থিটা সমান 2 হলে প্রমাণ করো সাইন 99 থিটা প্লাস কোসেক 99 থিটা সমান হচ্ছে 2। তাহলে এটাকে আমরা কীভাবে প্রমাণ করবো? যে সাইন কস আছে, কোসেক আছে, তাহলে আমাকে যে কোনো একটাতে মানে চেঞ্জ করে নিতে হবে, পরিবর্তন করে নিতে হবে। অর্থাৎ সাইন আছে, কোসেক আছে, আমি সাইনে পরিবর্তন করে নিচ্ছি। এই যে সাইন থিটা প্লাস কোসেক থিটা, তো সাইন থিটা প্লাস কোসেক থিটা মানে 1/sin থিটা সমান 2। এটাকে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করে নিয়েছি। সাইন থিটা আর 1 লসাগু করলে সাইন থিটা হয়, 1 দিয়ে ভাগ করলে সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা, আর সাইন থিটা দিয়ে ভাগ করলে 1 হয়, 1। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 1/sin থিটা সমান 2। এবার কোনাকুনি গুণ করে নিয়েছি, সাইন স্কোয়ার থিটা প্লাস 1, এটা গুণ করেছি প্রথমে। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 সমান হচ্ছে 2sin থিটা। তাহলে এটাকে সাজিয়ে নিয়েছি, দেখো সাইন স্কোয়ার থিটা মাইনাস 2sin থিটা প্লাস 1 সমান হচ্ছে 0। এটা একটা সূত্র আছে, দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা ডাইরেক্ট লিখেছি a মাইনাস b হোল স্কোয়ার, মানে সাইন থিটা মাইনাস 1 হোল স্কোয়ার। এ পাশে স্কোয়ার উঠে গেলে এ পাশে রুট হয়, তার মানে সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 সমান হচ্ছে √0, মানে সেই 0। ওকে, তাহলে সাইন থিটা সমান কি? সাইন থিটা সমান, এই যে -1 ছিল, ও পাশে গেছে +1, তাহলে সাইন থিটা সমান কী দাঁড়ালো? 1। সাইন থিটা যদি 1 হয়, তাহলে কোসেক থিটা সমান কী হবে? এখানে কোসেক থিটা সমান আমরা কী জানি? 1/sin থিটা। তাহলে 1/sin থিটা সমান 1 এই যে সাইন থিটার মান বেরিয়েছে 1/1 মানে 1। তাহলে কোসেক থিটার মানও 1, সাইন থিটার মানও 1। এবার আমাদের চেয়েছে কি? সাইন 99 থিটা প্লাস কোসেক 99 থিটা সমান 2। তাহলে সাইন 99 মানে সাইনের মান আমরা 1 পেয়েছি, 1^99 প্লাস 1^99, কোসেকের মানও 1 পেয়েছি। তাহলে 1^99 মানে 1 হয়, 1 যত হোক না কেন সবসময় 1ই হবে। তাহলে 1 + 1 সমান 2, তাহলে 2 সমান 2, এটা হচ্ছে প্রুভড হয়ে গেল। এটা একটা 3 নম্বরের জ্যামিতি, যেটা আমাদের বইতে নেই। ঠিক আছে, নেক্সট আরও দুটো থাকে, যেটা অথবা হিসাবে 3টে দেওয়া থাকে, 2টো করতে হয়। ঠিক আছে, তাহলে এখানে আর একটা ত্রিকোণমিতি দেখো 12-2,
মান নির্ণয় দিয়েছে। সেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 ট্যান থিটা ইন্টু কোসেক থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা এর মান নির্ণয়। তাহলে এবার আমরা মান বসিয়ে জাস্ট যোগ বিয়োগ করবো, উত্তর হয়ে যাবে। এই যে সেক স্কোয়ার 60 ডিগ্রি আছে, মানে সেক 60 ডিগ্রি মান হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস কট 30 ডিগ্রি মান √3 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ট্যান 30 মান হচ্ছে 1/√3, কোসেক 60 মান 2/√3, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে ট্যান স্কোয়ার 30 ডিগ্রি মানে 1/√3, ট্যান 30 মানে 1/√3 তার হোল স্কোয়ার, তাহলে 2 এর হোল স্কোয়ার 4, √3 এর হোল স্কোয়ার 3 মাইনাস এটা দেখো গুণ করলে √3 গুণ করলে 3 হচ্ছে, আর উপরে 2 গুণ করলে 4/3, আর নিচে কি আছে 1 প্লাস 1/√3, তার মানে 1 প্লাস এই যে 1/√3 হোল স্কোয়ার মানে কি 1/3, √3 হোল স্কোয়ার 3 হয় 1/3, এটা যোগ করলে 3 একে 3 1 4, 4-এর 3 হয়, তাহলে 4 মাইনাস 3 1 মাইনাস 4-এর 3 বাই 4-এর 3, তাহলে এটা ভাগ আছে গুণ করে উল্টে যাবে 1 মাইনাস 4-এর 3 ইন্টু এই যে 3-এর 4 হয়ে গেল, তাহলে 3 কাটলো 4 কাটলো 1 মাইনাস 1 কেটে 1 থাকে 1 মাইনাস 1 সমান 0, তাহলে এইটার মান কত হচ্ছে 0। ওকে, নেক্সট একটা অঙ্ক দিয়েছে দেখো, নেক্সট একটা অঙ্ক বলেছে যে একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:5:3, ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান কত? তাহলে ধরি কোণগুলি হলো 2x 5x আর হচ্ছে 3x, তার ত্রিভুজের 3 কোণের সমষ্টি আমরা কত জানি 180 ডিগ্রি মানে পাই, তাহলে অতএব এটিপি শর্তানুসারে 2x প্লাস 5x প্লাস 3x সমান হচ্ছে পাই মানে 180 ডিগ্রি, তাহলে এটা কত হচ্ছে 5 2 7 3 10, 10x সমান হচ্ছে পাই, তাহলে x সমান π/10, ঠিক আছে, x সমান π/10, অতএব ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান বলেছে, অতএব ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান, ক্ষুদ্রতম কোণ এই যে 2x 5x 3x ছিল 2x, তখন 2 ইন্টু x মানে π/10, 2 5 দা 10, তাহলে কত হলো π/5 রেডিয়ান, এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান। ওকে, নেক্সট এটা হচ্ছে ত্রিকোণমিতি, দেখো 3টে অঙ্ক ছিল 12 দাগে, 2টো করতে হয় 3 + 3 6 নম্বরের। ওকে, এরপরে দেওয়া থাকে হাইট অ্যান্ড ডিস্টেন্স, দুটো থাকে, একটা করতে হয় 5 নম্বর একদম কম্পালসারি করতে হবে, একটা দিয়েছে দেখো এটা আমাদের উদাহরণে আছে, আমি এক্সারসাইজে নেই। যদি একটি 18 মিটার উঁচু 5তলা বাড়ির ছাদ থেকে দেখলে একটি মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ 45 ডিগ্রি হয় এবং মনুমেন্টের পাদদেশের অবনতিকোণ 60 ডিগ্রি হয়, তাহলে মনুমেন্টের চূড়ার আর মনুমেন্টের উচ্চতা কত নির্ণয় করি। তাহলে এই যে 18 মিটার 5তলা বাড়ি বলেছে, আমি প্রথমে এইটা টেনেছি, এটা হচ্ছে 18 মিটার বাড়ি, আর এ পাশে এই দেখো 5তলা বাড়ি, আর এটা হচ্ছে মনুমেন্টটা বাড়ির থেকে উপরে হবে কেন, যেহেতু আমি বাড়ির ছাদ থেকে দেখছি, এটা 5তলা বাড়ির ছাদ থেকে দেখছি, তাহলে মনুমেন্টটা উঁচু হবে, এদের এখান থেকে চূড়া বলেছে 45 ডিগ্রি কোণে, আর পাদদেশে অবনতি কোণ এই কোণটা মানে এইটা হচ্ছে অবনতি কোণ 60 ডিগ্রি, তার মানে এটা হলে তার একান্তর কোণ 60 ডিগ্রি, এটাই হয়। ছবিটা ক্লিয়ার? এবার এই বাহুটা যদি ভূমি হয়, এটাও ভূমি, এটা হচ্ছে 18 মিটার বাড়ির উচ্চতা, এই ডিস্টেন্সটাও 18 মিটার, তাহলে এই জায়গাটায় এই উচ্চতাটা বার করতে হবে, তাহলে এটা পুরোটা হয়ে যাবে মনুমেন্টের উচ্চতা। এবার এই ভূমিটাকে আমি এক্স ধরে নিচ্ছি, এই দেখো ধরি ভূমি সমান x মিটার, তাহলে এ বি মানে এই যে লম্ব যেটা দেওয়া আছে 18 মিটার, তাহলে এই যে ত্রিভুজটা দেখছি এ বি ডি ত্রিভুজে 60 ডিগ্রি কোণ আছে, লম্ব আর ভূমির সম্পর্ক, তাহলে কী হবে ট্যান, তাহলে ট্যান 60 ডিগ্রি, এ দেখো এ বি ডি ত্রিভুজ থেকে ট্যান 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই ভূমি মানে 18/x, ট্যান 60 ডিগ্রি মান √3, তাহলে 18/x, এবার x সমান তাহলে কী হবে কোনাকুনি গুণ
এক্স এখানে আসলে √3 18/√3, এটাকে করণ নির্ণয় করেছি। দেখো √3 নিচে ছিল, আর একটা √3 দিয়ে উপরে নিচে গুণ করেছি, তাহলে উপরে 18√3 বাই নিচে দেখো √3 ইন্টু √3 3 হয়, 3 6 18, তাহলে 6√3 মিটার হলো ভূমি। তাহলে এইটা যদি 6√3 মিটার হয়, ছবিতে দেখো এইটাও 6√3 মিটার হবে, এই যে এটাও 6√3, কারণ এই ভূমিটা সমান। ওকে, তাহলে আবার একটা এই এটার দূরত্বটা আমরা 18 জানি, 5তলা বাড়ির ছাদের সমান। আর এই যে এইচটা আছে, তাহলে এই যে লম্ব আর ভূমি, এখানেও এই যে ত্রিভুজ এ পি সি বা এ সি পি, এই ত্রিভুজটা থেকে দেখো এই যে আমি লিখেছি এ পি সি ত্রিভুজ থেকে এই যে tan 45 ডিগ্রি বলেছে, tan 45 ডিগ্রি মানে লম্ব বাই ভূমি, tan 45 এর মান 1 সমান হচ্ছে h/6√3, লম্ব বাই ভূমি এক্স এর মান হচ্ছে 6√3 বেরিয়েছে, তাহলে কোণাকোণি গুণ করলে h সমান 6√3 মিটার। এবার মনুমেন্টের উচ্চতা তাহলে কত হবে, এইটা বেরিয়েছে দেখো এই ছবিতে, এই এইচটা বেরিয়েছে 6√3, তাহলে মনুমেন্টের উচ্চতা কত হবে 18 + 6√3, এটা যোগ করলেই হবে। এই দেখো মনুমেন্টের উচ্চতা সমান তাহলে 18 + 6√3, 18 + 6 ইন্টু √3 মান বসিয়েছি 1.732, 6 দিয়ে গুণ করলে এটা হচ্ছে, তাহলে 18 প্লাস এটা মানে 28.392 মিটার, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এটা একটা হাইট অ্যান্ড ডিস্ট্যান্স সের অঙ্ক ছিল। আর একটা হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্ক দেওয়া আছে, দেখো দুটো দিয়েছে, এটা একটা উদাহরণ থেকে দিয়েছে, আর একটা এক্সারসাইজ থেকে দিয়েছে। এক্সারসাইজ থেকে যেটা দিয়েছে দেখো, এই যে দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার 60 মিটার, তাহলে 180 মিটার 60 মিটার, এই হচ্ছে একটা 180 মিটার, আর এখানে একটা স্তম্ভ আছে, এটা হচ্ছে 60 মিটার, এটা হচ্ছে 60 মিটার, আর এটা হচ্ছে 180 মিটার। এটা প্রথম বাড়ি, এটা দ্বিতীয় বাড়ি। দ্বিতীয় বাড়ির স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির উন্নতি কোণ, তার মানে এইটা প্রথমটির উন্নতি কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি। ওকে, এইটা হচ্ছে 60 ডিগ্রি। আর তারপরে বলেছে প্রথমটির গোড়া থেকে, এটা প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ কত, এই কোণটা কত বের করতে বলেছে, এটাকে আমি থিটা ধরে নিলাম। ওকে, তাহলে এখানে এ বি সি ডি, এই যে ত্রিভুজ এ বি সি, এইটা থেকে আমরা কি পাচ্ছি, লম্ব এ বি সমান হচ্ছে 180 মিটার, ভূমিটাকে আমি এক্স ধরে নিচ্ছি, মানে বিসি সমান হচ্ছে এক্স মিটার, তাহলে এটা দেওয়া আছে tan 60 ডিগ্রি, এটাও সেই লম্ব ভূমি সম্পর্ক, এই যে লম্ব আর এই ভূমি সম্পর্ক, tan 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব 180 আর ভূমি হচ্ছে এক্স, tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3 সমান হচ্ছে 180/x, তাহলে x সমান কী হবে, x এখানে আসলে √3 এখানে আসবে, 180/√3, আবার সেই করণ নির্ণয় √3 দিয়ে করণ নির্ণয় কারণ √3 উপরে নিচে গুণ করলাম, তাহলে 180√3/3, 3 6 18 60, তার মানে এক্স সমান কত বেরোলো 60√3 মিটার, মানে ভূমিটা 60√3 মিটার বেরোলো। এবার আমরা কি করব, ত্রিভুজ বি সি ডি, এই যে বি সি ডি, এই যে ত্রিভুজ ছোটো ত্রিভুজটা, এইটা থেকে আমরা কি পাবো, থিটা বলে দেয়নি, কোণের মান বলে দেয়নি, তার মানে ট্যান থিটা, মানে এখানেও সেই লম্ব ভূমির সম্পর্ক, এই যে লম্ব 60 ভূমি এক্স, তাই ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, ভূমি মানে এক্স। ওকে, ভূমি মানে এক্স, তাহলে ট্যান থিটা সমান 60/এক্সের মান আমরা পেয়ে গেছি 60√3, 60 কেটে গেল 1 থাকলো, তাহলে এবার ট্যান থিটা সমান 1/√3 আছে, ট্যানের কোন মানটা 1/√3 সেটা আমাদের ডিসাইড করতে হবে। তাহলে কী হবে, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, ট্যান কাটলে থিটা সমান 30 ডিগ্রি। তাহলে বলেছে এই যে বলেছে দ্বিতীয়টি প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতি কোণ কত, এই যে প্রথমটার গোড়া হচ্ছে এটা, দ্বিতীয়টার উন্নতি হচ্ছে চূড়া হচ্ছে এইটা, তাহলে এই কোণটা কত বেরোলো 30 ডিগ্রি, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট, এটা দুটো থাকে একটা করতে হবে 5 নম্বর। তারপরে দেখো পরিমিতি, কোশ্চিন নম্বর 14, পরিমিতিতে দুটো অঙ্ক করতে হয়, 4 4 8 নম্বর, ওই জন্য দেয় কিন্তু পরীক্ষায় 3টে।
প্রথম যে অঙ্কটা দিয়েছে দেখো তোমাদের বইতে নেই, এক্সারসাইজেও নেই, এই যে 4 মিটার লম্বা 4 মিটার লম্বা 5 ডেসিমিটার চওড়া 3 ডেসিমিটার পুরু এটি কাঠের লগ থেকে 2 মিটার লম্বা 2 ডেসিমিটার চওড়া 40টি তক্তা চেরাই করা হলো। তাহলে দেখো মিটার আর ডেসিমিটার আছে, সেটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। ডেসিমিটার আছে, তাহলে মিটার আছে, ডেসিমিটার আছে, মানে আমরা ডেসিমিটারে কনভার্ট করে নেব। তা 4 মিটার মানে মিটারের পরে ডেসিমিটার হয়, 4 10 40 ডেসিমিটার। এবার কাঠের লগ দেওয়া আছে, 40টা তক্তা বার করানো হয়েছে। চেরাই করার ফলে 2% কাঠ নষ্ট হয়ে গেছে, কিন্তু এখনও লগটিতে 108 ঘন ডেসিমিটার কাঠ রয়ে গেছে। তাহলে প্রতিটি তক্তা কতটা পুরু, সেই পুরুটাকে আমি ধরে নিচ্ছি তক্তাটি এক্স ডেসিমিটার পুরু। ওকে, তক্তাটি এক্স ডেসিমিটার পুরু। এবার কাঠের যে লগটা ছিল সেই লগটার আয়তন কি? কাঠের লগটা মানে সেটা হচ্ছে সমকোণী চৌপল, তার আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এই যে 40 ডেসিমিটার গুণ 5 ডেসিমিটার 3 ডেসিমিটার, তাহলে কত হচ্ছে 600 ডেসিমিটার কিউব। কাঠ নষ্ট হয়েছে কত? এই 600-র 2% নষ্ট হয়েছে, তার 600 ইন্টু 2/100, দুটো শূন্য কাটলো, তাহলে 6 দিয়ে 12 ডেসিমিটার কাঠ নষ্ট হয়ে গেছে। এবার যে তক্তাগুলো বেরিয়েছে 40টা তক্তা, তার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, কিন্তু পুরু কতটা দেওয়া নেই। তার 40টা তক্তার কাঠ আছে, তক্তায় কাঠ আছে, কতটা কাঠ থাকবে? 40 গুণ সেই দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঠিক আছে? তাহলে এই যে 2 মিটার লম্বা বলেছিল, 2 মিটার মানে এই যে 2 মিটার মানে 20 ডেসিমিটার, তাহলে 20 গুণ 2 গুণ 2, 20 গুণ 2 গুণ এক্স, ঠিক আছে? এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা হচ্ছে কতটা পুরু। তাহলে এটা কত হচ্ছে? 20 দিয়ে 40, 40 40 1600 এক্স ডেসিমিটার কিউব। কাঠ পড়ে রয়েছে কতটা? 108 ডেসিমিটার, ঠিক আছে? তাহলে মোট 600 মিটার ডেসিমিটার কিউবের একটা লগটা ছিল, তা থেকে কাঠ নষ্ট হয়েছে 12 ডেসিমিটার কিউব, তক্তা বানানো হয়েছে 1600 এক্স কিউব, আর পড়ে আছে 108 ডেসিমিটার কিউব। তাহলে কি দেখো, 12 প্লাস 1600 এক্স প্লাস 108, এই যে তিনটে, 12 তারপরে 1600 এক্স তারপরে এই যে 108, এই তিনটেকে আমরা যোগ করব সমান 600 হবে। শর্তানুসারে এই তিনটে যোগ করেছি, তাহলে 1600 এক্স সমান 600 মাইনাস এই যে 108 প্লাস 12 120, এই যে মাইনাস হয়ে গেছে, পাশে প্লাস 120 ছিল মাইনাস, তাহলে কত হলো? 480। তাহলে এক্স সমান 480/1600, শূন্য একটা কাটলো, তারপরে কত দিয়ে কেটেছি? 16 দিয়ে, 16 3 48, 16 1 16, 0 3 10, তার মানে 10 দিয়ে ভাগ করলে 0.3 ডেসিমিটার। ক্লিয়ার? 0.3 ডেসিমিটার, এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে কতটা কাঠ নষ্ট হয়েছে, মোট কাঠ কতটা ছিল সেটা বার করলেই অ্যান্সারটা হয়ে যাবে। এটা হচ্ছে একটা, যেটা বই থেকে দেয়নি, বইয়ের বাইরে থেকে ছিল। এরপরে এটা হচ্ছে 14-র 1। এবার 14-র 2 দেখো, 14 3টে অঙ্ক থাকে বলেছি। 2 নম্বর অঙ্কটা কি বলেছে? এটা কিন্তু বইতে ছিল। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। উচ্চতা যদি 6 গুণ হতো তাহলে চোঙটির আয়তন 539 ডেসিমিটার বেশি হতো। তাহলে চোঙটির উচ্চতা কত? তাহলে চোঙের উচ্চতা বলেছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ব্যাসার্ধ যদি আর হয়, উচ্চতা তাহলে কত হবে? 2r। ওকে, তাহলে আয়তন কী হবে? চোঙের আয়তনের সূত্র আমরা জানি পাই r স্কোয়ার এইচ, তাহলে পাই ইন্টু r স্কোয়ার ইন্টু এইচ মানে 2r। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? 2 পাই, আর r স্কোয়ার আছে, আর আছে, তাহলে 2 পাই r কিউব। আবার উচ্চতা যদি 6 গুণ হতো, তার মানে 6r হতো। উচ্চতা যদি 6 গুণ মানে 6r, তাহলে আয়তন কত হবে? পাই r স্কোয়ার ইন্টু 6r, পাই r স্কোয়ার এইচের মান হচ্ছে 6r স্কোয়ার, তাহলে কত হচ্ছে? 6 পাই r কিউব। এইটা যদি হতো তাহলে 539 সেন্টিমিটার বেশি হতো, ডেসিমিটার কিউব বেশি হতো। তাহলে শর্তানুসারে আমরা এইটা লিখতে পারি যে 6 পাই আর কিউব, এই যে যেটা বেরিয়েছে 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব সমান 539। আগে যা ছিল তার থেকে 6 পাই 6 গুণ হলে 539 বেশি হতো, তাহলে বড়টা থেকে ছোটোটা মাইনাস করলে যেটা হবে সেটাই বেশি। এটা বিয়োগ করলে কত হচ্ছে? 4 পাই আর কিউব সমান 539, আর কিউব সমান তাহলে কত হচ্ছে? 539 বাই এই যে 4 পাই মানে 4 ইন্টু 22 ইন্টু 7, 11 দিয়ে কেটেছি, 11 দিয়ে 22, 11 4 44, 11 99, তাহলে
আর সমান কত হবে, কিউব ছিল তো, এই যে 49 7 মানে 7 ইন্টু 7 ইন্টু 7, আর নিচে 4 ইন্টু 2 মানে 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 7/2। তাহলে উচ্চতা কত হবে, এই যে 2r বলেছিল, 2r তো, তার মানে 7/2 ইন্টু 2, 2 কাটলে 7 সেন্টিমিটার, সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট এই দুটো 3 নম্বর অঙ্কটা যেটা ছিল সেটা হচ্ছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 7 সেন্টিমিটার, সমগ্র তলের ক্ষেত্রফল 147.84 সেন্টিমিটার স্কোয়ার, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করি। ভূমির ব্যাসার্ধকে আমি ধরে নিচ্ছি আর, সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি জানি, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল, ঠিক আছে, পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে পাই মানে 22/7 ইন্টু আর, আর প্লাস এল, এল মানে 7, তির্যক উচ্চতা দেওয়াই আছে এখানে, তির্যক উচ্চতা এল ধরা হয় 7। তাহলে এই যে তির্যক উচ্চতা সমগ্র তলের ক্ষেত্রফল বার করছে, এইটা সমান হচ্ছে দেওয়া আছে 147.84 সেন্টিমিটার কিউব। তাহলে শর্তানুসারে এইটা সমান করেছি, এইটা সমান করে ক্যালকুলেশন করা হয়েছে, ঠিক আছে। তাহলে এই 22/7 এর পাশে এসে ভাগ হয়েছে, আর দশমিক তুলে দিয়েছি 100, তাহলে কাটাকুটি করতে এই জিনিসটা হয়েছে 1176.25। এটা কি বেরিয়েছে, আর ইন্টু আর প্লাস 7 সমান এটা, তাহলে গুণ করলে কি হচ্ছে, আর স্কোয়ার প্লাস 7r সমান এটা। এবার এটা সাজিয়ে নেওয়া হয়েছে, মিডিল টার্ম করা হয়েছে, কোনাকুনি গুণ প্রথমে 25r স্কোয়ার, 25 সাথে 175r প্লাস 1176, একদিকে নিয়ে এসেছি, মাইনাস 1176 হয়েছে। এবার এই 1176কে ভেঙে আমাদের কি করতে হবে, উৎপাদক করতে হবে, যেটা উৎপাদক করলে দুটো সংখ্যা পেয়েছি 180 আর একটা হচ্ছে 105, তাহলে 280 105, 280 থেকে 105 বাদ দিলে 175 হয়। তাহলে উৎপাদক করে পেয়েছি 5r প্লাস 56, এই যে 5r প্লাস 56 আর 5r মাইনাস 21 সমান 0। তাহলে দুটি রাশির গুণফল শূন্য হলে আলাদা আলাদা শূন্য হয়, 5r প্লাস 56 সমান 0, তাহলে আর সমান মাইনাস 56/5, এটা অগ্রাহ্য করা হবে কারণ ব্যাসার্ধ কখনো মাইনাসে হবে না, ঠিক আছে। নয়তো 5r মাইনাস 21 সমান 0, আর সমান 21/5, এটাকে ভাগ করলে 4.2 হচ্ছে, এটাই হচ্ছে ব্যাসার্ধ, এটাই উচ্চতা। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছ, ভালো লেগেছে। যদি কিছু প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখো, অল বটমে ক্লিক করো, তাহলে কিন্তু সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। পুরো টেস্ট পেপারের এই পেজটা আমি দিয়ে দিলাম, পেজটা হচ্ছে 358। ওকে।